বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়িয়া, ভালুকা, ত্রিশাল, গফরগাঁও ও নান্দাইল উপজেলার প্রান্তিক চাষিরা বহু জমিতে প্রচুর শশার আবাদ করে থাকেন। ভোর হওয়ার পরপরই ক্ষেত থেকে শশা তুলে গ্রামের বাজারে নিয়ে আসেন চাষিরা। গ্রামীণ বাজারে স্থানীয় ব্যাপারী ছাড়াও বিভিন্ন এলাকার ব্যাপারী এসে শশা কিনে ঢাকা সহ বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছে। শশাটা আমরা গৃহস্থ থেকে নিতেছি, আপনার দেখা গেছে যে 41 মন অথবা 42 মন আমরা কিনতেছি, কিনা সকালে কিনতেছি, বিকালে সন্ধ্যায় ঢাকা রপ্তানি করতেছি। ভালুকার কাতলামারি গ্রামের শশা চাষিরা জানায়, তাদের গ্রামে 95% মানুষ শশার চাষ করেন। কেউ বাণিজ্যিক ভিত্তিতে, কেউ বাড়তি আয়ের আশায় চাষ করেন শশা। 100 মানুষের মধ্যে 95 লোকজনই এই শশা ফল করেন। এখন বর্তমান যে সিজনটার মধ্যে শশাটা আছে, এটা আসলে বাড়তি টাকাই আসে। এই সময়টা হইতে কোনো টাকা আসে না, কারণ ধানের ফসল নাই। মনে করেন দেখা গেছে যে এই আম কাঁঠাল খুব আহামরি কিছু নাই, আম দিকে কাঁঠাল ছাড়া অন্য কিছু ফসল নাই। শশাটা এই টাইমে আসে, এটা কৃষকের জন্য বাড়তি টাকাই কওয়া চলে। তারা দেশীয় জাতের শশার আবাদ করেন। ক্ষেতের শশা থেকেই প্রতিবার তারা বীজ সংগ্রহ করেন। এটা হইলো আমাদের দেশি দেশি যে জাতটা না, এটাই এটা আমরা নিজেরাই উৎপাদন করি, আবার নিজেরাই বীজ রাখি। এই ফলাইতেছি আমরা নিজেরাই বীজ রাখতেছি। চলতি মৌসুমে সময় মতো বৃষ্টি না হওয়ায় গতবারের তুলনায় এবার ফলন কম পেয়েছেন তারা, তবে বাজারে দর পাচ্ছেন বলে তারা জানিয়েছেন। বছর আপনার ফলনটা অন্য বছরের চাইতে একটু কম, আবহাওয়াটা খারাপ, অনেক রৌদ্র ছিল, আর এখন আবার বৃষ্টিতে বেশি, যার দরুন এই বছরটা ফলনটা একটু কম। গত বছর চাইতে এবছর আপনার মূলত বাজারটা একটু ভালো, গত বছর তো বাজার কম ছিল। কুরবানির ঈদের আগ মুহূর্তে শশার দাম থাকে চড়া, পরে কিছুটা কমে। দেখা যাচ্ছে গত কুরবানি দেওয়ার 2-1 দিনের ভিতরে আমরা শশা কিনছি 6000 টাকা মন। ওই টাইমে যদি একটা কৃষক 5 মন মাল বেচতে পারে, তাহলে তার কুরবানির টাকা হয়ে যায়। আর এখন বর্তমান যদি 5 মন মাল একটা কৃষক বেচে, তাহলে দেখা গেছে যে 5 মনে পাইতেছে আমরা, দেখা গেছে যে 7000-8000 টাকা। আগে 1 মনে পাইছে 1000 টাকা, এটা পাইতেছে 7 মনে এই টাকা পাইতেছে 5 মনে। স্থানীয় ব্যাপারীরা জানায়, ভালুকার পাঁচগাঁও, কাতলামারি ও চামিয়াদি সহ বিভিন্ন বাজারে প্রতিদিনই শশার বাজার বসছে। এসব বাজার থেকে স্থানীয় ব্যাপারী সহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা অন্তত 20 লাখ টাকার শশা কিনে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। 5 থেকে 7 জন পাইকার আছে, 7টা গ্রুপ। এরা সবাই স্থানীয়, আবার আপনার বাইরে থেকেও আসে, যেরকম মেদুয়ারি, ত্রিশাল, এই টাঙ্গাইল, এই অনেক অনেক পাইকার আসে। বিশেষ করে আমার ছুটিতে আমরা শশা কিনতেছি, বর্তমান তো বাজার কম, 1400-1500 টাকা বাজার। আমি এখন কিনতেছি 50,000 টাকা আমার ছুটিতে। এরকম আরো 5-7টা পাইকার আছে। সবকিছু মিলে কাতলামারিতে দেখা গেছে যে 2.5 থেকে 3 লাখ টাকা আমদানি হয় প্রতিদিন সকালে। কৃষক ব্যাপারী লাভবান হওয়ার পাশাপাশি কিছু মানুষের কাজেরও সুযোগ তৈরি হয়েছে এতে। আমার ছোট দেখা গেছে 3 জন লোক কর্ম করতেছে, আবার আরো অনেক অনেক ছোট আছে 3-4 জন লোক কর্ম করতেছে। একবার কাজের সংস্থাটা বাড়ছে। আমি শশা ভরি কাজ কইরা এটা বস্তা কইরা বা স্কেলে মাপা 100 কেজি হওয়া, আবার 95 কেজি হওয়া, এটা বাদে আমরা প্যাকেট করে গাড়ির মধ্যে তুলে দিই ঢাকা। ব্যাপারীরা আরো জানায়, তারা কৃষকদের অগ্রিম টাকা দেয় না। বাজারে শশা নিয়ে এলে সেখানে তারা দরদাম করে শশা কিনে থাকেন। বাজারগুলোতে আসলে যে কেউ দরদাম করে শশা কিনতে পারবেন। আমরা কৃষকরা কোনো দাদন দেই না, না 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 না, তারপর জাংলা করার জন্য কোনো অগ্রিম টাকা আমরা কোনো ব্যাপারই দেই না। দেখা গেছে যে আমরা বাজারে নিয়ে আসে দরদাম করে ন্যায্য মূল্য দিয়ে মাল দিই, কোনো জিম্মি না আমরা। হ্যাঁ, যে কৃষক আমাদের কাছে জিম্মি না। তারা আরো জানায়, রাস্তা ছোট হওয়ায়
বড় গাড়ি ঢুকতে পারে না। তাছাড়া গ্রামের শাখা সড়কগুলো কাঁচা হওয়ায় অসুবিধায় পড়তে হয় কৃষক সহ তাদেরকে। আমরা তো ধরে নিন 12 মাসে আমরা কিনি, কাঁচামাল কিনি, কিন্তু বড় গাড়ি ঢুকে না। মানে রাস্তা অসুবিধার কারণে রাস্তা বড় গাড়ি ঢুকে না, ছোট গাড়ি ঢুকে। ছোট গাড়ি ঢুকলে তো আমরা অনেক দূরে যাইতে পারি না, এই কাছের ভিতরে নামাইতে। ছোট গাড়ি তো অনেক দূরে যায় না, মানে বড় গাড়ি থাকলে ধরুন অনেক বিভিন্ন জায়গায় গেছো। আমরা তো মনে করেন যেমন এই মেন রাস্তা থেকে কিনা কুমিল্লা অমুক এই সিলেট বহুত দূরে যাই। আর এটা তো ছোট গাড়ি বললে বেশি দূরে যায় না রাস্তাঘাট কারণে। আর কাঁচা মাল নিয়ে ওই বাজারে আসতে পারে না।